तुलसी देवै प्रिया वेंकटेशभूषित कृष्ण भक्ति पदे देवी सत्यवतै नमो नमः। ओम गुरुदेवाय विद्महे परब्रह्मणे धीमहि तन्नो गुरु प्रचोदयात्। राधे 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 राधे
তুজায়া স্তুতিমি স্তবনামি। যে আমার ভক্তি প্রাপ্ত করতে অভিলাষী সেই যেন, যে আমার ভক্তি প্রাপ্ত করতে অভিলাষী, ভগবান বলছেন উদ্ধবকে, যে আমার ভক্তি প্রাপ্ত করতে অভিলাষী সেই জন্য আমার সুধাময় কথার উপর শ্রদ্ধা যুক্ত থাকে। ভাগবত প্রত্যক্ষ রূপে, ভাগবত প্রত্যক্ষ শব্দ ব্রহ্মই ভগবান, প্রত্যক্ষ ভগবান। আমরা বলি ভগবান কথা বলে না, কিন্তু ভাগবতে ভগবানই কথা বলছেন, উদ্ধব কথা বলছেন, ঋষি কথা বলছেন, সমস্ত চরিত্রগুলো এক এক আপনার মুখ দিয়ে বলছেন, আপনি বলছেন, পরমাত্মাই বলছেন, জীবাত্মা বলছেন, ভক্তগণ বলছেন, দেবতাগণ বলছেন, কে না বলছেন? আপনাকে মাধ্যম করে ভগবানই বলছেন, হে উদ্ধব, ভগবান বলছেন। কার কথা বলছো? ভগবানের কথা বলছো। কাকে বলছো? উদ্ধবকে বলছো, ঋষিকে বলছো, যাকে বলছো, যিনি আসছেন, যে চরিত্র আসছেন তাকে বলছো। কি বলছেন? আমার ভক্তি প্রাপ্ত করতে, ভক্তিকেও প্রাপ্ত করা হয়, ভক্তি আপনা আপনি জন্মায় না। সেবাবিহীন, কর্মবিহীন, কর্তব্যবিহীন, সমর্পণবিহীন, শ্রদ্ধাবিহীন ভক্তি জন্মাবে কেমন করে? সেই জন্য আমার সুধাময় কথার উপর শ্রদ্ধা যুক্ত থাকে। ভগবানের কথা সবাই শুনি, কেউ মন দিয়ে শুনি, কেউ মন ছাড়া শুনি, কেউ মন দিয়ে শুনি, কেউ মনকে বাদ দিয়ে শুনি। এই তো তফাৎ, তো কিছু নেই। কেন ভগবানের কথা মন দিয়ে শুনতে আমরা পারি না? তোমার দোষ না মায়ার দোষ? বস্তুত দেখো, মন সংযত নয় বলে সংসার জীবনের বিষয়গুলো তোমাকে তাড়িত করে, পীড়ন করে বলে তুমি ভগবানের কথায় ন্যস্ত হতে পারছো না, ভরসা করতে পারছো না, ভগবান বিশ্বাস করতে পারছো না, শ্রদ্ধা রাখতে পারছো না। তোমার চিন্তা এবং যন্ত্রণা তোমাকে বিমুখ করেছে। ভগবান তো তোমায় পরখ করে, এই ভগবানও তোমায় পরখ করে বলে তোমাকে প্রত্যেকবার ভক্তি এবং শ্রদ্ধার পরীক্ষা তোমাকে দিতে হয়। সে নিরবিচ্ছিন্ন ভাবে আমার গুণ, লীলা ও নাম সংকীর্তনে যুক্ত থাকবে, নিরবিচ্ছিন্ন ভাবে। বৈশাখ মাস তোমাদের বলেছি কি মাস? পুরুষোত্তম মধুসূদন, শ্রেষ্ঠতম মাস, মাধব মাস। জ্যৈষ্ঠ মাস কয়েক বছর পরে এসছে, যাকে মল মাস বানো, ভগবানের কৃপা সেটা পুরুষোত্তম মাস হয়ে গেছে, যেটা নিয়ম সেবা মাসের চেয়েও শ্রেষ্ঠ হয়ে গেছে, 1000 গুণ শ্রেষ্ঠ। তো সেই দিনগুলোতে কি করবে? ভগবানের নাম কীর্তন করবে, মননীয় স্মরণীয় সর্বদাই সর্বক্ষণ। ভগবান বলেছে নিরবিচ্ছিন্ন। এই কথার অর্থ তুমি বলবে যে আমি কালু বলেছি, আমার সময় নেই। সময় তো কারো নেই, কালু বলেছি, আজ বলছি সময় কারো নেই, সময় কারো হয়ই না। কারোর জন্যই সময় আপন হয় না, সময় সদাপর। সময়কে তুমি আপনার করে নিতে হয়, তারপর যতদিন তুমি থাকো তোমার হয়ে থাকবে। বলছে নিরবিচ্ছিন্ন ভাবে ভগবানকে তুমি ডাকো, নিরবিচ্ছিন্ন ভাবে ভগবানকে তুমি স্মরণ করো, মনন করো। তুমি কি করবে আমি বলবো না, কিন্তু তুমি ভুলবে না। আমি ভগবানকে বলছি না, এক মুহূর্তের জন্য নয়। যেমন বিদ্যুৎ চলে গেলে, কারেন্ট চলে গেলে ঘর অন্ধকার হয়ে যায়, তুমি কি খোঁজো? বাতি খোঁজো, বিকল্প খোঁজো। ঠিক তেমনি যে মুহূর্তে ভগবানকে তোমার ভেতরে ভুলে গেলে, সেই মুহূর্তে তো ভেতর অন্ধকার হয়ে গেছে। বিষয় তো সে বলছেন আমার গুণ, লীলা এবং নাম সংকীর্তনে যুক্ত থাকবে। সেই গুণ, লীলা, সংকীর্তন
সর্বোত্তভাবে বৈষ্ণবদের সবচেয়ে আদরের বিষয়টা কি হচ্ছে? ভাগবত, শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, যেখানে অপূর্ব প্রেম, ভক্তির এবং গুণ লীলা কথা একমাত্র ভাগবতে আছে, বর্ণনা করা আছে। এই জন্য বৈষ্ণবদের সবচেয়ে প্রিয় আরাধ্যা একমাত্র ভাগবত। এই নিরবিচ্ছিন্ন সংযোগে কি হবে? প্রত্যেক মানুষ তো এই জন্য এইটুকুই চেয়েছে, ভালো থাকি, ভালো রাখি। আমরা ভালো থাকতে চাই, ভালো রাখতে চাই না। ভালো থাকি, ভালো রাখি, ভালো থাকতে চাই, ভালো রাখতে চাই। ও আমাদের অপরাধ কিনা জানি না, আমাদের সংস্কার, আমাদের জীবন ব্যাধি আমাদেরকে এমন করে ফেলেছে। এটা কলি তো নিরন্তর চেষ্টাই করবে ঈশ্বর বিমুখ করে দেওয়া। ঈশ্বর তোমাকে ভগবান, বলি তোমাকে ভগবান বিমুখ করে দেওয়া, সে তার কাজ, সে তার কাজ করছে, তুমি তোমার কাজ করবে। যে কেউ তোমাকে যদি প্রচেষ্টা করে ভগবান কৃষ্ণকে ডাকবে না, কত ছেলে মেয়ে ছোট ছোট বাচ্চাদের বলে পড়াশোনা করে কি লাভ, পড়াশোনা করবে না, তাই বলে কি তুমি পড়াশোনা করো না? তো বহুজন তো বলবে ভগবানকে ডেকে কি লাভ, ভগবানকে তোমার সংসার চালাবে, কে কি চালাবে সেই জায়গায় না উঠলে বোঝা যাবে না। তুমি কি তাই বলে তোমার ভগবানকে টাকা মতো করে দেবে? ভগবানকে ডাকে, ভগবানকে ডাকে কি পাবে? মানুষ সবচেয়ে বেশি খোঁজ করে সুখ, আপনার সুখ, আপনার শান্তি। অন্যের পেট ভরে কিছুক্ষণের জন্য নিবারণ হয়, আবার খিদে পেয়ে যায়। কিন্তু মানব যখন ঘরে আসে, বাহিরের জগতে যায়, তখন সে নিরন্তর সুখ খোঁজে, শান্তি খোঁজে। এই সুখ, নিরন্তর শান্তি এবং প্রবোধ মনকে বোঝানোর জন্য, দুঃখে আঘাতে যন্ত্রণায় মনকে বোঝানোর জন্য একমাত্র সাকৃত গোবিন্দকেই করা যায়। প্রভু আমার কি অপরাধ ছিল, এটুকু বলতে পারো। যদি ভগবান বিশ্বাস না করো, কাকে বলবে? প্রভু আমার কি দোষ ছিল, ভগবান কি বলবে? যদি ভগবান বিশ্বাস না করো, কাকে বলবে? বড় ঘটনা, দুর্ঘটনা হয়ে গেছে, কি বলবে? কপালের দোষ কতক্ষণ দেবে, ভাগ্যের দোষ কতক্ষণ দেবে? প্রবোধ দেওয়ার জন্যই কপালের দোষ, প্রবোধ দেওয়ার জন্যই ভাগ্যের দোষ দিয়ে আমরা নিরন্তর থাকি, চুপ থাকি। কিন্তু এখানে বসুন, জায়গা নেই, এখানে বসুন, রাধে রাধে, এখানে বসুন। তাহলে দেখো, ভাগ্যের দোষ, কপালের দোষ, ওই সব দোষ না দিয়ে শুধু কেন কেন আমি এই জন্মে এইটুকু পাচ্ছি সেটা খোঁজ করো। তোমরা অনেক জন একত্রিত হয়েছ, বিচার করে দেখো তো তোমরা যারা আছো, আমায় দেখতে যারা পাচ্ছ বা যারা দেখতে পাচ্ছ না, তাদেরকে বলছি, সবার ভাগ্য ভিন্ন ভিন্ন হলো কেন? অনেকের তো অর্থবিত্ত প্রচুর আছে, তবু সংসারে সুখ শান্তি নেই কেন? কারণ তুমি ভগবানকে জায়গা দাওনি। তুমি ভগবানকে জায়গা দাওনি, তুমি রাধারানীকে স্থান দাওনি। প্রেম তো তখন থাকবে যখন রাধারানীকে থাকবে। প্রেমের চাবি তো রাধারানীর কাছে আছে। তাকে তুমি জায়গা দাওনি, ভগবানকে ভালোবাসবার জন্য তার অন্তরকে ভালোবাসনি। অন্তর যদি না বোঝো, ভগবানকে বাসবে কি করে, ভালোবাসবে কি করে? ভগবানের অন্তর তো শ্রীমতী রাধারানী। তাই নিজের মনকে প্রবোধ দেওয়ার জন্য, ঘটনা দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য এবং সান্ত্বনা দেওয়ার জন্য ঈশ্বরকে ভালোবাসেছে। এইটুকু তো বলতে পারি, ভগবান আছে, দেখবে। এটাই কখনো কখনো মানব জীবনে বেঁচে থাকার উপায় হয়ে যায়। যখন আমরা হেরে যাই, তখন আমরা কি বলি? আচ্ছা, ঈশ্বর দেখবে, কেউ দেখুক না দেখুক, ভগবান উপর থেকে দেখছে, বলছো তো তুমি। একথা বলে তুমি নিজের মনকে নিজে প্রবোধ দিয়েছো। তো ঈশ্বরকে যদি ভালো না বাসো, তো প্রবোধ কি করে দেবে? তাই নিরবিচ্ছিন্ন ভাবে এক মুহূর্তের জন্য ভগবানকে ভুলবে না। ভগবানকে ভুলেছো মানে পরিবারকে ভুলেছো, সমাজকে ভুলেছো, গুরুকে ভুলেছো, নিজেকেও ভুলেছো। ভগবান পরিবারকে বাদ দিয়ে নয়, ভগবান সমাজকে বাদ দিয়ে নয়, ভগবান তোমাকে বাদ দিয়ে নয়, তোমার ভেতরে সত্তাকে বাদ দিয়ে নয়,
ভগবান যে সর্বত্র সর্বব্যাপক তোমার মাঝে সমস্ত সত্তার মধ্যে বিরাজমান হয়ে রয়েছে। এই অনুভব এবং চেতনার জন্যই তো তোমার জগতে আসা এবং অনুধাবন করা এবং সাধন ভজন করে উপলব্ধি করা, সত্যকে জানা, এই নিরন্তর সত্যের খোঁজ করা, এটি তোমার কর্ম এবং ধর্ম। যেদিন সত্যগুলোকে জানবে, উপলব্ধি করবে, সেদিন এই জীবনের লক্ষ্যকে বুঝবে এবং তোমার কি কর্তব্য ছিল সে জানবে। মৃত্যুর সময় কি বলবে? যে মানুষ যতই আঘাত পাক, যন্ত্রণা পাক, কিংবা তাকে ঠকানো হোক, যদি তুমি তোমার জায়গায় ঠিক থাকো, না ঠকাও, তবে মৃত্যুর সময় এটা পরিষ্কার তো তুমি বলতে পারবে যে আমি নিজের জীবনে নির্মল ছিলাম। আমায় ঠকানো হোক, দুঃখ দেওয়া হোক, যন্ত্রণা দেওয়া হোক, তোমরা যে যাই বলো, দেখবে বহু মানুষ মাসের পর মাস, বছরের পর বছর শয্যাশায়ী হয়েছে। হাত, পা, কোমর, পেট, পিঠ, মাংস খসে খসে হচ্ছে, রক্তাক্ত হচ্ছে শরীর, বিছানা দুর্গন্ধ ছড়াচ্ছে, কেউ যাচ্ছে না। এই যে কষ্টগুলো, ওগুলো তুমি স্বয়ং দেখেছো, আমি স্বয়ং দেখেছি, তোমরাও দেখছো। কোন মানুষ পড়েছে, চলে গেছে প্রাণ, পুরো মানুষ প্রাণ ভিক্ষে চাইছে ভগবানের কাছে, প্রায়শ্চিত্ত করাচ্ছ, তবু মৃত্যু হচ্ছে না। অহংকার তো সেদিন টুটে যাবে, অভিমান তো সেদিন থেমে যাবে, অর্থের অহমিকা সেদিন থেমে যাবে, ক্রোধ, বিনা, এই যা তোমার ভেতরে জমেছে সব বিকারাতে শূন্য হয়ে যাবে। যেদিন মৃত্যুর জন্য হাত পাতবে, করজোর করবে, মৃত্যুর জন্য ভিক্ষে করবে। কিন্তু ভগবান তোমাকে সেই যাত্রায় তো পীড়নটার জন্য তুমি প্রস্তুত হয়ে থাকবে। কে বলেছে তোমার মৃত্যু সহজ করে দেবে? মানবের সবচেয়ে সব্যাকার শেষ প্রস্তুতি হচ্ছে কি? সহজ মৃত্যু। আমি যেন দুর্ভোগ না করি। প্রত্যেক মানুষ জানে, যাকে যতই আপনার বলি না কেন, বিছানায় যখন পড়ে মলমূত্র ত্যাগ করবে, তখন কিন্তু তোমার যত্ন প্রায় 95% লোক সরে যাবে। দেখবে সেদিন যাকে সবচেয়ে বেশি জীবন অবহেলা করেছ, সেই হয়তো তোমার সেবা যত্ন করবার জন্য এসেছে। প্রস্তুত হও। এই জীবনে যখন ভগবানকে মানবে না, অহংকারকে জায়গা দিয়েছো, অভিমানকে জায়গা দিয়েছো, তখন তো শেষের দিন এই কর্মফল ভোগ তো এই জীবনে অনেকাংশই করে যাবে। বাকিটা বাকি সময় করবে, যেটা থাকবে পরবর্তী জন্মে করবে। কিন্তু মানব জীবনে কি তোমার এটাই লক্ষ্য ছিল? এটা তো তোমার জীবনের লক্ষ্য ছিল না। তোমার লক্ষ্য ছিল আমরা যেমন ভালো পড়াশোনা করবো, একদিন মানুষ হবো। তো মানুষ হয়েছে কিনা সে তো বড় প্রশ্ন। দেখতে মানুষ, তোমায় দেখছি মানুষের মতো, কিন্তু তোমার আচার, তোমার আচরণ, তোমার কর্ম, তোমার বলন, তোমার কথন পশুর মতো। এখন প্রশ্ন একটাই, সত্যি কি তুমি মানুষ, না শুধু পশুর ভূমিকা তুমি পালন করছো? এই জন্য মানবরূপী লক্ষ্যে বলা হচ্ছে দানব, মানবরূপী লক্ষ্যে বলা হচ্ছে অসুর, মানব লক্ষ্যে বলা হচ্ছে ডাকাত। এই মানব জীবনই তোমার জন্য ব্রহ্মদর্শীর রূপ ধারণ করনি তো? এই সব প্রেতাত্মা তো যুগ যুগ ধরে মুক্তির জন্য ছটফট করে মৃত্যুর পরে, ওকে ধরে মৃত্যুর জন্য। তুমি কাকে ধরবে? যদি প্রেতজনী প্রাপ্ত হয়ে যাও, কাকে ধরবে? বাঁচবে কেমন করে? মুক্তির উপায় কি? কে তোমার ছেলে, কে তোমার মেয়ে, তোমার পিণ্ডদান করবে, সে কি করে জানো? এই জন্য আমি তো রোজ তোমাদের বলছি, তোমার মুক্তি তোমার হাতে, তোমার মুক্তি তোমার হাতে। এবং ভগবানকে নিরন্তর স্মরণ করো, সম্পূর্ণ শরণাগতি নিয়ে, সম্পূর্ণ সমর্পণ করে। কিভাবে করবে? তুমি ভাবছো আমার সংসারকে ভগবান এসে চালাবে, তো কে চালাবে? বলো, কে চালাবে? বলে আমি যদি কাজ না করি, ভগবান তো বলেছে কাজই করতে, কর্মই করতে। কর্ম ফল তো ঈশ্বর জানে। হে অর্জুন, তুমি শুধু কর্ম করো, কর্মফল তোমার অধীনে নয়। তো আপনি কর্ম করবেন না কেন? সংসার চলবে কি চলবে না সে তো একমাত্র ভগবান জানে। আপনার কর্ম হচ্ছে হালকে ধরা,
ও আপনি করছেন, ও আপনি ধরছেন। দুজন ভক্ত আজ সকালে এসেছে, বলছে অনেক টাকা দেনা হয়ে গেছে। যার রোজগার প্রতিদিন 600-700 টাকা, তার হয়েছে প্রায় 14-15 লক্ষ টাকা দেনা। বলছি বাবা কি করবো, কি করবে? বলে ভগবানকে ডাকো। বলে ভগবান বিশ্বাস করে। স্ত্রী বলছে ভগবান বিশ্বাস করে না, তা আমি কি করব? তুমি নিজের সংসার চালিয়েছো, তাই 11 লক্ষ 12 লক্ষ 14 লক্ষ টাকা দেনা হয়েছে। আমি তোমায় বলবো সংসার ভগবানের কাছে ছাড়া, তুমি শুধু কর্ম করো, বাকিটা চমৎকার দেখো। এই জন্মে তুমি কত মানুষের কল্যাণে লেগেছো, দিন দুঃখী দিয়েছো, পশু পাখিকে খাবার দিয়েছো, জলদান করেছো, অন্নদান করেছো। বলে না, কিছু করিনি। করো এখন। জীবনের 50টি বছর গিলে ফেলেছো, ও তো নষ্ট হয়ে গেছে, সময় করাল গ্রাস হয়ে লুপ্ত হয়ে গেছে, এখন করো। আমি কি করবো বলো? প্রত্যেক মানুষ আপনা আপনা কর্মফল ভোগ করবে, আমি কি করবো বলো? কর্মফল সরানোর ক্ষমতা আমারও নেই, ভগবানেরও নেই। ভগবানও কর্মফল সরাতে পারবেন না, সরাবেন না, পারবেন না নয়, সরাবেন না। কারণ তোমার কর্মফল তোমার উত্তর দায়িত্ব নেবে, পরবর্তী জন্মে হিসেব করবে। এই জন্যই ভগবানকে নিরন্তর ডাকো, ভয় করো, কর্মকে ভয় করো, মুখকে লাগাম দাও। ঈশ্বর প্রাপ্তির 3টি উপায় বলেছে, কি? মনের দ্বারা, বাক্যের দ্বারা, শরীর দ্বারা। তো বাক্যের লাগাম দাও, মনের লাগাম দাও, বাহু বলকে, শরীরের বলকে, ওই শরীরকেও লাগাম দাও, ঈশ্বরের সেবায় যুক্ত হয়ে যাও। কপট ভক্তি, কপট প্রেম, কপট ভালোবাসা করতে এসো। তুমি ভেবেছো তোমার এই কপট ভক্তি, কপট প্রেম ঈশ্বর বোঝে না। আচ্ছা, আমায় নামে তুমি ফাঁকি দিলে, ভগবানকে ফাঁকি দেবে? আচ্ছা তুমি বলো, তুমি তোমাকে ফাঁকি দিতে পারো? মানুষ ভগবানকে জানাতে যাবে কেন? স্বয়ং তুমি বলো, তোমার প্রেম কপট না সত্য? একমাত্র তোমার প্রেমটা সত্য কিনা, তোমার ভক্তিটা নিষ্ঠা কিনা, সত্য কিনা, কপটহীন কিনা, সে তো তুমি স্বয়ং জানো। তোমাদের অদ্ভুত প্রতিযোগিতা ঈশ্বরের, ভগবানের। প্রতিযোগিতাটা কেমন? কেউ কারোর চেয়ে অধিক যেন ভক্তিমান না হয়, কেউ কারোর চেয়ে অধিক যেন বড় বৈষ্ণব না হয়। বৈষ্ণব কি বড় ছোট আছে? ভক্তির কি গতি আছে, লড়াই আছে? ভক্তির কি প্রতিযোগিতা হয়? যারা সত্যি সত্যি মহাত্মা, তারা এই জগৎ থেকে, তোমাদের জগৎ থেকে অনেক দূরে। ভক্তির লড়াই হয় না, ভক্তিতে তর্ক হয় না, ভক্তিতে বিশ্বাস হয়, ভক্তিতে সমর্পণ হয়, ভক্তিতে ভরসা হয়। পুরুষোত্তম মাস সমর্পণের মাস। ওই সম্পূর্ণ রূপে ভগবানের কাছে সমর্পিত হয়ে যাও, মুক্ত হয়ে যাও। বলছে নিত্য বৃন্দাবনে চলে যাও। এই জন্মে কত কি করেছো, কি পাপ করেছো, কি করনি, সে তো তুমি, তোমার মনকে জানে, তোমার মন জানে, আর গোবিন্দ জানে। আর বাকি লোক জানবার তো প্রয়োজন পড়ে না। এই জগতে কাউকে সাক্ষী করে তো তুমি যাবে না, সময় সাক্ষী থাকবে, আকাশ সাক্ষী থাকবে, বায়ু সাক্ষী থাকবে, দিন সাক্ষী থাকবে, সন্ধ্যা সাক্ষী থাকবে, ওই সব সাক্ষী, রাত্রি সাক্ষী থাকবে। আর তোমার মন তো অদ্ভুত সাক্ষী হয়েছে, আত্মা পরমাত্মা যেখানে নিরন্তর তোমায় দর্শন করছে। সাক্ষী দেবে তোমার ভক্তি, তোমার প্রেম, তোমার কর্তব্য, তোমার ধর্ম। তুমি কি করছো, কিভাবে করছো? শুদ্ধ ভক্তির মাধ্যমে, শুদ্ধ ভক্তির মাধ্যমে ভগবানে নিবেদিত হয়ে যাও, আর নিরন্তর তাকে ডাকো যে তুমি যেন নিত্য বৃন্দাবনে পৌঁছতে পারো। কোথায় পৌঁছবে? যে মানুষের অন্তরাত্মা সদাই ঈশ্বরে গোলকে নিহিত থাকে, যে মানুষের অন্তরাত্মা সদাই রাধারানীর চরণে সমর্পিত থাকে, সে তো সদা সর্বদা নিত্য গোলকে অবস্থান করছে। তোমরা এইটুকু ভাবো যে কেউ আমাকে বলবে আমি ভালো, আমি মন্দ। কে বলবে মা জগতে তোমার? গোবিন্দ সে বলবে? গোবিন্দ তো তোমার অন্তরাত্মাই বলবে।
তুমি ভালো জগতে বলবে না, তুমি ভালো তোমার অন্তরাত্মা বলবে। আর তোমার কর্তব্য একদিন মনে রাখবে, তোমার ভেতরে যদি আলো থাকে আপনা আপনি আলোকিত হবে। আর তোমার যদি ভেতরে আলো না থাকে, শত বাইরের আলোই তোমার অন্ধকার রূপ, কালো রূপ বোঝাতে পারবে। যদি তোমার ভেতরে আলো না থাকে, জগতের সহস্র আলো কালো রং পরিবর্তন করতে পারবে না। একেবারে ভালো চাকচিক্য রূপে কালো রংকে দেখা যাবে, কিন্তু ভেতর যখন আলোকিত হবে তখন কালো দূর হয়ে যাবে। ওটাই নিরন্তর প্রচেষ্টা করো, অন্য কিছু করে তো লাভ নেই। অতি নিষ্ঠা সহকারে আমার পূজা করবে, ভগবান বলছেন, এবং স্তোত্র সহযোগে আমার স্তুতি করবে। ভগবানের পুজো, ভাগবতী বলছে ভগবানের পুজো দেবে। আমরা পুজো জানি না বলে আমরা বলছি কি আমরা সেবা দেব। তো সেবা কেমন করে দেবে ভগবানকে? ভগবান কি বলেছেন? যে জল পত্র ফল দিয়ে তুমি আমাকে ভক্তি এবং শ্রদ্ধায় সমর্পণ করে দাও। জল ফুল ফল দিয়ে, পত্র তুলসী পত্র দিয়ে ভগবানের চরণে সমর্পিত করে দাও। যা দিয়েছ, কি দেবী ভগবানকে? কি নেই ভগবানের? তুমি কি দেবে? ভগবানের সব আছে, তবু তোমার কাছে একবার হাত পেতে চাই, তুমি কি দেবে বলো? ভগবানের সব আছে, তবু ভগবান একবার হাত পেতে দেখে তোমার দেবার কি আছে। কেন ত্রিপাদ ভূমির মধ্যে বলি কেন বলেছে? দুপাদ তো চলে গেছে সব, তবু বলেছে প্রভু আমার মাথায় তুমি চরণ রাখো। এই জন্যই তো তোমরা মাথায় চরণ রাখতে বলো। আমার সর্বস্ব প্রভু তোমাকে দিলাম, আমার সর্বস্ব প্রভু তোমাকে দিলাম। কি দিতে পারো? আমাকে তোমায় দিতে পারি, আমার সর্বস্ব তোমায় দিতে পারি, আমার পৃথিবী তোমায় দিতে পারি, আমার ব্রহ্মাণ্ড তোমায় দিতে পারি। প্রভু আমার ভেতরের ভগবান, ভেতরের রাধারানী তোমায় দিতে পারি। কত তুমি বলতে পারো? তোমার চোখে তোমার ভগবান কি? তোমার চোখে তোমার ব্রহ্মাণ্ড কি? আমার চোখে আমার গোবিন্দ। বলে গোবিন্দকে দেবে কোথা থেকে? গোবিন্দ তো তুমি পাওনি। ঠিক আছে, আমি রাধারানীকে পাইনি, গোবিন্দকে পাইনি, বেশ অতি উত্তম। আমি গোবিন্দকে পাইনি তুমি জেনেছ, কিন্তু গোবিন্দের নামটি তো আমি পেয়েছি। রাধারানীকে পাইনি, ক্ষতি কি আছে? নামটি তো পেয়েছি। আমি গোবিন্দ তোমায় পাইনি, কিন্তু তোমার নাম পেয়েছি। রাধে তোমায় পাইনি, তবে তোমার নাম তো পেয়েছি। ও তো তুমি আমার কাছ থেকে কেড়ে নিতে পারবে। তুমি আমায় ছেড়ে যেতে পারো, কিন্তু তোমার নামকে তো আমি ছাড়বো না। অদ্ভুত চিন্তা করে দেখো, তুমি আমায় ছেড়ে যাও, তুমি আমায় ভালো নাই বাসো, তোমার প্রেম আমি নাই পেলাম, কিন্তু হে গোবিন্দ তোমার নাম তো আমি পেয়েছি, নামের সুধা আমি পেয়েছি, নামের অমৃত রস পেয়েছি, নামের ভালোবাসা আমি অর্জন করেছি। ও তো তুমি না দিল, নাম গুণে আমি সেটা পেয়ে যাবো। রাধে তুমি আমার প্রতি ভক্তি, আমাকে তুমি গ্রহণ নাই বা করলে, ভালো নাই বা বাসলে, প্রেম নাই বা দিলে, কিন্তু তোমার নামে যে প্রেম, তোমার নামে যে সুধা, তোমার নামে যে অমৃত, সেটা আমি পেয়েছি। সে পরমানন্দ তো আমি পেয়েছি। আত্মা তো এটাই চাই, পরমাত্মার সঙ্গে যুক্ত হতে এবং নিত্য পরমানন্দে যুক্ত হয়ে যেতে। আমি যদি তোমার নামে যুক্ত হতে চাই, আমি যদি তোমার নামে যুক্ত হতে পারি, তবে প্রভু তুমি না আসলেও কি ক্ষতি, আসলেও বা কি বা লাভ? কারণ নাম এবং নামই যে আমি জেনেছি অভেদ হয়ে গেছে। রাধে 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 রাধে
রাধে রাধে রাধে রাধে কিন্তু রাধারানীর নামে তোমার কেন ভাব হলো? রাধারানীর নামে কেন তোমার প্রেম? রাধে রাধে যে আমার পুজো করবে, আমার স্তুতি করবে। ভগবানের স্তুতি করতে গেলে তো বিদ্যে লাগবে। তো তুমি ভগবানের স্তুতি কি করবে? ওই যে গান করবে, ভগবানের নাম মাহাত্ম্য বলবে, রাধারানীর কীর্তন করবে। সে আমার সেবা ও পূজায় প্রীতি ধারণ করবে, সে আমার সেবা ও পূজায় প্রীতি ধারণ করবে এবং আমার সম্মুখে সাষ্টাঙ্গে প্রণাম নিবেদন করবে। তোমরা যেভাবে প্রণাম করো, ভগবান কিন্তু স্বয়ং লজ্জিত হয়ে যায়। এটা প্রণাম নয়, এটা ভগবান অভিবাদন করেছে না বিদায় দিয়েছ, আমি তো বুঝিনি। আবার হাত লেগেছে একেবারে যেন বসির ছোবল মেরেছে কেউ, ফুট করে মাথায় উঠে গেছে। ওটা কি ধরনের প্রণাম তো আমি জানি। তো ভগবান বলছে সাষ্টাঙ্গে প্রণাম করবে।